কারণ অনেক ভাইয়েরা আছেন তা তাদের জন্য সময়টা মিলে না, এজন্য তারা পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটি দেখে নেবে, তারা পরে সব কিছু জানতে পারবে ইনশাআল্লাহ। Okay, I have started recording the video. Now I would like to talk to you. আমি একজনের সাথে কথা বলতে চাই, দেখি আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার তো সব কিছু ঠিক আছে, এটা বুঝতে পারছি। শায়েখ শাহিন বিন রাশেদ সাহেব। শায়েখ, আপনার মোবাইলটার ওখানে দেখেন একটা নোটিফিকেশন গেছে। জি, এবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শায়েখ, কেমন ভালো আছেন আছেন ভাইজান? আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ওমান থেকে বলছি। কোথা থেকে? ওমান থেকে। ওমান ওমান থেকে থেকে। ইউ আর মাস্টার। ফ্রম ওমান। জি আনতা মিন ওমান। ওকে। هل تست জি। هل تستطيع أن تتكلم باللغة العربية؟ شوية شوية عربي شوي ما شوي. شوية يا English? عرب يعني. Do you speak English? Can you speak English? আমি You এখন এই can't নতুন speak আজকে English. জয়েন That's করেছি। why you have come here to learn English, right? আপনি ইংলিশ পারেন এই জন্য এখানে আসছেন। আজকে ফার্স্ট আজকে ফার্স্ট জয়েন করছি আর কি This শেখার is জন্য। your first এর class, আগে কখনো okay, কিছু হয়নি। at ফার্স্ট। Hellas. আচ্ছা, মাশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আরবি ইংলিশ দোনোটাই পারি। আরবি পারার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ। বিকজ আই এম এ স্টুডেন্ট অফ কমি মাদ্রাসা। আমি কমি মাদ্রাসার স্টুডেন্ট, তো কমি মাদ্রাসা পড়াশোনা করার আমি কারণে আরবি পারি আমি আলহামদুলিল্লাহ। আর ইংলিশটা কোরআনের তো অনলাইনে হাফেজ। শিখছি। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে টেলারিং। সবকিছু ভালোই চলছে ওখানে? আলহামদুলিল্লাহ, গরম প্রচুর। আলহামদুলিল্লাহ, সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছে। এভাবে আপনার দেশের বাসা কোথায়? আমাদের দেশের ভাষা মাদারীপুর শিবচর। মাদারীপুর শিবচর শিবচর, থানা। ওকে। তাই নাকি? জি। এন্ড আমি ওই শরীয়তপুর থেকে। আচ্ছা আচ্ছা। এমবি আমাদের হাবিবাল্লাহ ভাইদের ওই এলাকার আমরা। আচ্ছা আচ্ছা, শিবচর। শিবচর তো জি। এখানে যারা আছেন, শিবচর আমার পাশেই। তো শরীয়তপুর শিবচর এক জায়গায়, হ্যাঁ। তো আপনি কি আগে জানতেন যে আমি শরীয়তপুর থেকে? না, আমারে আপনার ইনফরমেশন দিছে আমাদের নুমান। নুমান বলছে যে হেলাল ইংলিশ স্পিকিং এ আপনি যোগ দিলে হয়তো শিখতে পারবেন, শুরু করেন। তা আমি এখানে টেলারের কাজ করি, মানে সময় পাই না বা ই করি না। তো আজকে যেরকম লক করছে আপনারে, দেখি আচ্ছা আজকে আচ্ছা, লাইন বুঝতে পারছি। নিতে পারে কিনা। বুঝতে পারছি। এমনি শুনছি আগে। জি। ওকে, ঠিক আছে। তো আমাদের প্রতিষ্ঠান এটা হচ্ছে শরীয়তপুর থেকে। শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, চাকধ বাজার থেকে 200 মিটার সামনে নড়িয়া যাওয়ার পথে মনিকা ভিলায়, মানে পাঁচতলা একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর নাম হচ্ছে মনিকা ভিলা। তো ওই বিল্ডিং এর নিচ তলায় আমরা আছি, একদম ফার্স্ট ফ্লোর। আওয়াজ কম শোনা যায়? আচ্ছা। আচ্ছা, আমার আওয়াজ কি না, ঠিকঠাক আছে? আমি ক্লিয়ার শুনতেছি, আমারটা শুনতেছেন কিনা জানি না। হ্যাঁ, এসি আপনারটাও চলতেছে তো। আমরা ঠিকঠাক শুনতেছি, আমিও ঠিকঠাক শুনতেছি। আমারটাও ঠিকঠাক শোনার কথা, বিকজ আমি তো মাইক্রোফোন ব্যবহার করতেছি, সব ক্লিয়ার শোনার কথা। এবং আমি আচ্ছা, সরাসরি মোবাইল থেকে শুনতেছি, আলহামদুলিল্লাহ শুনতেছি ভাইয়া। ঠিকঠাক আছে না? শুনতেছি। জি। ওকে, ঠিক আছে, মাশাল্লাহ। এখন আরেকজনের কাছে যেতে চাই, দেখি তার কি অবস্থা। আমরা জাস্ট টেস্টিং করতেছি আমাদের ক্লাসরুমটাকে, তারপরে ইনশাল্লাহ আমাদের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে আমরা চলে যাব। ওখানে একটা পড়া দেখাবো, একটা সিস্টেম দেখাবো, একটা প্যাটার্ন দেখাবো আপনাদেরকে। তারপর আমাদের কোর্স নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে, তারপর আপনাদের প্রশ্ন নেওয়া হবে। আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন থাকে না, তো প্রশ্ন নেওয়া হবে। তারপর এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো 3টা পার্ট। একটা হচ্ছে আপনাদেরকে একটা ছোট্ট একটা জিনিস পড়ানো হবে, দেখানো হবে। 1, 2 নাম্বার হচ্ছে আপনাদের এই আমাদের কোর্স সম্পর্কে বলা হবে। 3 নাম্বার হচ্ছে আপনাদের সকলের প্রশ্ন নেওয়া হবে, সকলের সাথে কথা বলবো। তারপরে ক্লাসটা শেষ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তারপরে আমি যেতে চাই উম জাহিদুল ইসলাম সাহেব। জাহিদুল ইসলাম সাহেব, you are from Malaysia, right? Yes, right. Assalamu alaikum wa rahmatullah. Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. And you are a teacher in a madrasa. Yes, right. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। তো বাসার সবাই ভালো আছে?
জি হাউ ইজ গোয়িং আলহামদুলিল্লাহ, এভরিথিং মাশাআল্লাহ। তো বাসার সবাই ভালো আছে। দেশের বাসা কোথায়? হোয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট? আমার দেশের বাড়ি হচ্ছে কি কক্সবাজার। কক্সেস বাজার। ওকে জি মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে জাহিদুল ইসলাম সাহেবের সাথেও কথা বললাম, ভালো লাগলো। ঠিক আছে সবকিছু। আরেকজনের সাথে কথা বলি, অন্যথায় সবাই মনে করব আমাদের স্যার হুজুর, সে শুধু হুজুরদের সাথেই কথা বলে, খাজুরদের সাথে কথা বলে না। ঠিক আছে, এবার অন্য অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এই যে নামটা কি জানি লেখা, অপ্পো মোবাইল দিয়ে হয়তো আসছেন। অপ্পো CPH2641। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আছেন? মালয়েশিয়া নাকি মিডল ইস্ট? মালয়েশিয়া। মালয়েশিয়া, আচ্ছা মাশাআল্লাহ। এখানে মালয়েশিয়ার কে কে আছেন? সবাই একটু হাত তোলেন তো প্লিজ। মালয়েশিয়া থেকে কে কে আছেন? দেখি কে কে মালয়েশিয়া থেকে আছেন। আচ্ছা, মালয়েশিয়া বেশি নাই দেখা যাচ্ছে। মিডল ইস্ট থেকে কে কে আছেন? মালয়েশিয়ার ভাইয়ের হাত নিচে নামে। মিডল ইস্ট থেকে, মিডল ইস্টের থেকেই বেশি দেখা যাচ্ছে। অবশ্যই বেশি দেখা যাবে, কারণ মিডল ইস্ট তো একটা দেশ না, কয়েকটা মিলেই হচ্ছে। আর মালয়েশিয়া তো একটা দেশ। ওকে ঠিক আছে, তাহলে সব কিছু ঠিকঠাক আছে, আমরা বুঝতে পারলাম। সকলের সাথে কথা বলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সকলের প্রশ্ন নেওয়া হবে একদম ক্লাসের শেষের দিকে, সকলের সাথে কথা বলবো। যাই হোক, তো চলেন আমাদের মূল ক্লাসটা শুরু করি, কারণ সময় নষ্ট করে কোনো লাভ নাই। মূল যে আলোচনাটা এটাই শুরু করতে হবে। এটার আশায় আপনারা ছিলেন, অনেকদিন অপেক্ষায় ছিলেন। যারা গ্রুপে অনেক আগে জয়েন করছেন তারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলেন। হয়তো যারা আজকে জয়েন করছেন তারা একদিন অপেক্ষা করছেন। তো প্রথম কথা হচ্ছে, একদম প্রথম কথা হচ্ছে, আমাদের উদ্দেশ্যটাকে ক্লিয়ার করে নিতে চাই। অ্যাট ফার্স্ট আমাদের উদ্দেশ্যটাকে ক্লিয়ার করতে হবে। উদ্দেশ্য হচ্ছে আমাদের এই কোর্সটা, এটা একটা ফ্রি কোর্স না। এটা একটা ফ্রি কোর্স না, এটা একটা ফ্রি ক্লাস। আজকে যেই ক্লাসে আপনারা জয়েন করেছেন, ইউ হ্যাভ জয়েন্ট দিস ক্লাস টুডে, ইটস এ ফ্রি ক্লাস। এটা একটা ফ্রি ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের সিস্টেম। আপনি আমাদের মাধ্যমে শিখতে পারবেন কি পারবেন না, আমরা কিভাবে শেখাই, আমাদের টাইম কখন, সব কিছু আপনারা জানতে পারবেন। তারপর আমাদের কোর্সের ফি কত, আমরা কতক্ষণ সময় দিব, কিভাবে সাপোর্ট দিব, সব কিছু সম্পর্কে জানতে পারবেন এই ক্লাসের মধ্যে। এবং আমাদের একটা সিস্টেম জানতে পারবেন, আমরা যেই সিস্টেমে শিখাই সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাবো শুরুতেই। তো সব কিছু জানতে পারবেন আর কি। এবং আমার সম্পর্কেও আপনারা আইডিয়া নিতে পারবেন, কারণ সবগুলো ক্লাস আমি নিজেই নিয়ে থাকি। তো আপনাদের শিক্ষককে একটা যাচাই করা হয়ে গেল যে কোন শিক্ষকের কাছে আমি পড়তে যাব কি যাব না, একটা যাচাই হয়ে গেল। তো সব কিছু যদি আপনি জানার পরে আপনার ভালো লাগে, দেন ইউ ক্যান ডিসাইড টু গেট এডমিটেড। তারপর আপনি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? তো যারা শুরুতেই ফ্রি মনে করে এখানে এসেছেন, যারা শুরুতেই মনে করছেন যে এটা পুরো একটা ফ্রি কোর্স, হুজুর মানুষ তো হুজুররা ফ্রিতেই শিখায়, হুজুরগো আল্লাহ খাওয়ায়। আর অন্য মানুষগো আল্লাহ খাওয়ায় না, শয়তানে খাওয়ায়। তো হুজুরগো আল্লাহ খায়, হুজুরা ফ্রিতেই শিখাইব, ঠিক না? তো এটা এরকম না। এখানে আসলে একটা ফ্রি ক্লাস, তো ফ্রি কোর্স না। তো যারা ওই চিন্তা করে এসেছেন তারা দয়া করে চলে যেতে পারেন। আপনার টাইম আমি নষ্ট করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ইউর টাইম। আমি আপনার টাইম নষ্ট করতে চাই না। আপনি দয়া করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে ফাইন। আর যারা এখন আছেন, এখন আপনাদের নিয়ে হচ্ছে আমাদের সব কিছু দেখাবো আপনাদের সামনে। শুরুতেই যেটা দেখাতে আমি চাই, শুরুতেই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। মানে এই যে এখন সবাই একটু খেয়াল করবেন, একটু অ্যাক্টিভলি বসার চেষ্টা করবেন। একদম মেইন যেই আজকের পার্ট, মেইন অংশ আজকের ক্লাসের, সেই অংশতে এখন আমি চলে যাচ্ছি। একদম মেইন পার্ট ইজ, মূল অংশটা হচ্ছে আপনাদেরকে একটা সিস্টেম দেখাবো এখন। ওই সিস্টেমটা যদি আপনারা বুঝতে পারেন, যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যদি কেউ কেউ যদি মোটামুটিও বুঝতে পারেন, তাহলে
তাহলে আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়ে বেনিফিটেড হতে পারবেন। আর যদি এটা বুঝতে না পারেন, মোটামুটিও বোঝেন নাই, একবারেই বোঝেন নাই, তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনি উপকৃত হবেন না। ঠিক আছে? এটা একটা মাপকাঠি, এটা হচ্ছে একটা মানদণ্ড। তো এই মানদণ্ড এটা দেখাবো, যদি এই মানদণ্ডে আপনি উন্নীত হতে পারেন, বুঝতে পারেন সবকিছু, তাহলে আপনি আসলে আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনি অনেক বেনিফিটেড হতে পারবেন। আর যদি না বোঝেন তাহলে বেনিফিটেড হতে পারবেন না ভাই, আপনাকে আরেকটু ইংলিশ শিখতে হবে। এটা একদম জিরো থেকে কোর্স না, মানে ABCD ওইখান থেকে শেখাবো না, টুকটাক কিছু জানতে হবে আগে থেকেই, হ্যাঁ। তো যারা আজকের পড়াটা বুঝবে না, তাদের এই একদম বেসিক থেকে শুরু করতে হবে, ABCD থেকে একদম শুরু থেকেই তাদেরকে কিছু জানতে হবে। তো জানার পরে তারা আবার এখানে এসে ভর্তি হয়ে বেনিফিটেড হতে পারবে। তাহলে কথা ক্লিয়ার? এখন একটা আপনাদেরকে স্ট্রাকচার দেখাবো। নাও আই এম গোয়িং টু শো ইউ আই স্ট্রাকচার। আমি একটা স্ট্রাকচার দেখাবো, যে স্ট্রাকচারটা যদি আপনারা বুঝতে পারেন, মোটামুটিও যদি বুঝতে পারেন, তাহলে আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়ে বেনিফিটেড হবেন। আর যদি বুঝতে না পারেন, বেনিফিটেড হবেন না, আপনার আর ভর্তি হওয়ার দরকার নাই। তাহলে চলেন আমরা সেই সিস্টেমটা দেখি, সেই সিস্টেমটা আমাদের দেখা দরকার, ঠিক না? ওকে, তো সিস্টেমটা দেখার জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিতে চাই। I want to share my screen. ওকে, আচ্ছা দেখেন আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। একটা কালো স্ক্রিন, ঠিক না? হাত দিয়ে দেখেন, দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখানে একটু লিখে দেখাই, একদম সিম্পলি বুঝাবো, একটু মনোযোগ দিয়ে দেখলে বাস আপনারা বুঝে ফেলবেন। ইংলিশ আসলে অনেক সহজ। যারা আরবি ভাষা শিখেছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করছে বা যেভাবে হোক না কেন, আরবি ভাষার চেয়ে ইংলিশ অনেক সহজ, অনেক অনেক সহজ। ঠিক আছে? তো চলেন আমরা দেখি আসলে কিভাবে কি হয়। একটা বাক্য দেখাবো, বাক্যটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য উপযুক্ত হিসেবে গণ্য হবেন ইনশাআল্লাহ। ওকে, তো প্রথম যে শব্দটা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এটা হচ্ছে আমি। আমি এই শব্দটার ইংরেজি কি? আমি এই শব্দটার ইংরেজি কি? ডু ইউ নাও? আপনারা কি জানেন আমি এই শব্দটার ইংলিশ? এমন কোনো বান্দা নাই যে জানে না, সবাই জানে, ঠিক না? তাহলে আমি এর ইংলিশ হচ্ছে আই। ওকে, আমি এর ইংলিশ আই। তারপর আরেকটা শব্দ, ওইটা হচ্ছে খাওয়া। খাওয়া এর ইংলিশ শব্দ কি? খাওয়া এর ইংলিশ শব্দ, এটা জানেন তো সবাই? আচ্ছা, আপনারা অনেকে মেসেজ করেন, তো মেসেজ করার দরকার নেই, হ্যাঁ। দেখেন, বুঝেন, মেসেজ করার দরকার নেই, মেসেজ না করলে আমি বুঝতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে খাওয়া, খাওয়া শব্দটার ইংলিশ কি? খাওয়া শব্দটার ইংলিশ সবাই জানেন, আমি জানি, আপনারা সবাই জানেন। খাওয়া শব্দটার ইংলিশ হচ্ছে ইট, সরি, ইট। ইট অর্থ খাওয়া। তাহলে আমি এর ইংরেজি হচ্ছে আই, আর খাওয়া এর ইংরেজি হচ্ছে ইট। ঠিক আছে? আচ্ছা, দুইটা শব্দ, এই দুইটা শব্দ আমরা সবাই জানি আগে থেকেই। এখন আরেকটা শব্দ আপনাদেরকে দেখাবো, ওই শব্দটা হয়তো অনেকেই জানেন না, খুব কম সংখ্যক মানুষ জানলেও জানতে পারেন। সেই শব্দটা হচ্ছে HAVE, হ্যাভ, TO, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু। আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করেন, ট্রাই টু প্রোনাউন্স উইথ মি। আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করেন, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু। ঠ উচ্চারণ হবে। ইংরেজিতে যত ট এর উচ্চারণ আছে না, যত ট আছে সব ঠ হয়ে যাবে, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। বিদেশিরা এইভাবে উচ্চারণ করে। তো সিম্পল নিয়ম, যত ট আছে ইংরেজিতে সব ঠ। তাহলে এখানে যদি ট আছে, এটা এখন কি হবে? ঠ হবে। তাহলে হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু। এই যে হ্যাভ টু, এই হ্যাভ টু এর কোনো অর্থ নাই। আমি যে তৃতীয় নাম্বারে লিখলাম হ্যাভ টু, এই হ্যাভ টু এর কোনো অর্থ নাই। ঠিক আছে? এখন এই যে আমরা তিনটা শব্দ লিখলাম, প্রথমে হচ্ছে আমি এর ইংরেজি আই,
তারপরে ইট, এই খাওয়া এর ইংরেজি হচ্ছে ইট, তারপরে হ্যাভ টু, এটার কোনো অর্থ নাই। কিন্তু এখন এই যে আমরা 3টা লাইনে শব্দগুলা লিখছি, এখন এই 3টা লাইনের শব্দগুলা মিলাই একটা বাক্য তৈরি করব, সব মিলে একটা বাক্য হবে, তখন ওই বাক্যটার একটা সুন্দর অর্থ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি শুরুতে লিখছি কিন্তু আমি এর ইংরেজি আই। এখন আমি যদি আই এর পরিবর্তে ইউ দেই তাহলে কি হবে? ইউ অর্থ তুমি, ঠিক না? এটা তো সবাই জানেন। ইউ, তুমি, তাহলে ইউ, তুমি, ইট, খাওয়া, হ্যাভ টু এর কোনো অর্থ নাই। দ্যাটস ইট। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? এতটুকু এ পর্যন্ত ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে হ্যাভ টু, এখন এই যে 3টা লাইনে আমরা শব্দগুলো লিখলাম, এই 3টা লাইনের শব্দগুলো মিলাইয়া আমরা এখন একটা বাক্য তৈরি করব। এগুলো হচ্ছে শব্দ, ঠিক আছে? আলাদা আলাদা শব্দ। এখন এগুলো সব মিলাইয়া যেটা তৈরি করব ওইটারে কয় হচ্ছে বাক্য। তো ওই বাক্যটা হচ্ছে প্রথমে ইউ দিবেন, তারপরে হ্যাভ টু দিবেন, তারপরে ইট দিবেন, হ্যাভ টু, তারপরে কি ইট। তাহলে এখন পুরো একটা বাক্য হয়ে গেল। বাক্যটা হইল কি? ইউ হ্যাভ টু ইট, ইউ হ্যাভ টু ইট, ইউ হ্যাভ টু ইট, ইউ হ্যাভ টু ইট। সবাই 5-6 বার পর্যন্ত জোরে জোরে উচ্চারণ করে ইউ হ্যাভ টু ইট, ইউ হ্যাভ টু ইট, ইউ হ্যাভ টু ইট, ইউ হ্যাভ টু ইট, ইউ হ্যাভ টু ইট। ওকে, সবাই 5-6 বার পড়েন, জোরে জোরে পড়বেন, মনে মনে না। মনে মনে পড়লে কথা বলতে গেলে আপনাকে কথা বলার সময় ইংরেজি মনে মনে বলতে হবে। তো মনে মনে বললে তখন কিন্তু মানুষ বুঝবে না, তখন আপনার মনেই বুঝবে। আচ্ছা, 1 মিনিট। তাহলে সবাই এই বাক্যটা বুঝতে পারছেন? পুরা বাক্যটা ইউ হ্যাভ টু ইট, ইউ হ্যাভ টু ইট, ইউ হ্যাভ টু ইট। ওকে, যেহেতু বুঝতে পারছেন এখন চলেন অর্থ শিখতে হবে। অর্থ ছাড়া বাক্য শিখে তো লাভ নেই, ঠিক না? তো এই বাক্যটার এখন অর্থ হচ্ছে তোমাকে খেতে হবে, তোমাকে খেতে হবে। প্রথমে আমরা পড়ছিলাম ইউ অর্থ তুমি, ইট অর্থ খাওয়া, হ্যাভ টু এর কোনো অর্থ নাই। কিন্তু এখন সব মিলাইয়া যে অর্থটা হবে সেই অর্থটা হচ্ছে তোমাকে খেতে হবে, তোমাকে খেতে হবে। এখন সবাই ইংরেজি বাক্যটা পড়বেন, সাথে সাথে বাংলা অর্থটা পড়বেন এভাবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে, তোমাকে খেতে হবে। সবাই ইংরেজি বাক্যটা পড়েন এবং বাংলা অর্থটা পড়েন সাথে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। এভাবে 8-10 বার পড়েন। জোরে 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 জোরে, হ্যাঁ। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। সবাই পারবেন ইনশাআল্লাহ দেখে দেখে বাংলা অর্থ সহ পড়তে? আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করব? আচ্ছা, ভিভো নাম তো লেখা নাই, ভিভো সম্ভবত মোবাইলের নাম। এই যে বাবরি চুলওয়ালা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম। আপনার নাম কি ভাই? হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ মুজাম্মেল দেওয়ান। মুজাম্মেল দেওয়ান, মুজাম্মেল, মুজাম্মেল না মুজাম্মেল? মুজাম্মেল দেওয়ান। মুজাম্মেল, ইয়া, ওকে। আচ্ছা, তারপরে হযরত আপনি বাক্যটা একটু বলেন তো দেখে দেখে বাংলা অর্থ সহ। ইউ হ্যাভ টু ইট
তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ওকে ফাইন। তারপরে আমি আরেকজনের কাছে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু অ্যানাদার ওয়ান। রমজান আলী ভাই, রমজান আলী ভাই এই যে আমার মতো ক্যাপ পরে আছেন, আনমিউট করতে হবে আগে হজরত। মোবাইলে আনমিউটের একটা অপশন গেছেন। জি জি, বলেন তো এবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো বাক্যটা। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। আচ্ছা, ক্লাসটা খুব সংক্ষিপ্ত করব, হ্যাঁ, কারণ মালয়েশিয়া যে ভাইয়েরা আছে তাদের ওখানে এখন কিন্তু বাজে 12টা, প্রায় 1টা বাজে। মালয়েশিয়া এখন প্রায় 1টা বাজে। এই জন্য বেশি দেরি করব না, খুব সংক্ষিপ্ত করব। যারা বোঝার সংক্ষেপে বুঝা নিবে, ঠিক না? আচ্ছা, তারপরে আমি আরেকজনকে জিজ্ঞাসা করতে চাই। আহ, ও এই যে আমার নামে একজন আছেন, হেলাল সাহেব। সালামু আলাইকুম। ইয়েস, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। হেলাল সাহেব, মিতা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রহমতে আই ভালো এম আছি। অলসো আমি মালয়েশিয়া হেলাল থেকে বলছি। উদ্দিন। আচ্ছা, যাই হোক, আপনি বাক্যটা বলেন তো দেখে দেখে, বাংলা অর্থ সহ। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ইউ ইট, হ্যাভ তোমাকে টু খেতে ইট, হবে। ওকে ফাইন। তোমাকে খেতে ইউ হবে। হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছেন বাক্যটা? আচ্ছা, তারপরে বলেন তো জাহিদুল ইসলাম সাহেব। জাহিদুল ইসলাম সাহেব বলেন তো বাক্যটা দেখে বাংলা অর্থ সহ। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ওকে ফাইন, তাহলে সবাই যেতে বুঝতে পারছি। এখন জাহিদুল ইসলাম সাহেব, আপনি আমাকে বলেন, এটা তো পড়ছেন তোমাকে খেতে হবে, এখন আমি যদি বলি তোমাকে যেতে হবে, তাহলে বাক্যটা কি হবে? ইউ হ্যাভ টু টু গো। ইউ হ্যাভ টু গো, গো। তোমাকে যেতে হবে। ইট এর পরিবর্তে গো বসাই দিলেই হবে, মানে খাওয়া এর পরিবর্তে যাওয়া, ঠিক না? ইয়েস, ইয়েস, ইয়েস। আচ্ছা, তারপরে আপনি বলেন তোমাকে ঘুমাতে হবে। ইউ হ্যাভ টু স্লিপিং। ইউ হ্যাভ টু স্লিপ, ওকে। তোমাকে ভালোবাসতে হবে। ইউ হ্যাভ টু লাভ। ইউ হ্যাভ টু লাভ, ওকে। তোমাকে দৌড়াতে হবে। ইউ হ্যাভ টু রান। ইউ হ্যাভ টু রান, তোমাকে দেখতে হবে। ইউ হ্যাভ টু সি। ইউ হ্যাভ টু সি, ওকে। তোমাকে সাহায্য করতে হবে। ইউ ইউ হ্যাভ টু হেল্প মি। ইউ হ্যাভ টু হেল্প, হেল্প মি না, হেল্প মি বললে আবার আমাকে আইসা পড়বে। ওকে। আচ্ছা, তাহলে বলেন তোমাকে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু টক। ইউ হ্যাভ টু টক, ইউ হ্যাভ টু টক টক, টক। ওকে। তারপর বলেন তোমাকে লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট। ইউ হ্যাভ টু রাইট, ওকে। তোমাকে পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড। ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু রিড। Read. বাক্যগুলা কিভাবে হচ্ছে, এই যে বাক্য আমি বলতেছি একটা একটা করে বাংলা, সে কিন্তু অটোমেটিক বলে দিচ্ছে। তো কিভাবে বাক্যগুলো তৈরি হচ্ছে সবাইকে বুঝতে পারতেছেন? ইয়েস। এটা বুঝতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, জাহিদুল ইসলাম সাহেব, আপনি আরো বলেন তোমাকে তোমাকে দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ, গিভ অর্থ give. কি? দেওয়া। ইউ Sorry. হ্যাভ টু গিভ, Give. তোমাকে দিতে হবে। আচ্ছা, তোমাকে কাটতে হবে। ইউ হ্যাভ টু কাট, ইউ হ্যাভ cut. টু কাট, কাটার ইংলিশ কাট। ইউ Cut. হ্যাভ টু কাট, তোমাকে কাটতে হবে। তোমাকে রান্না করতে হবে। ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু কুক, কুক cook. রান্না করা। ইউ হ্যাভ Yes. টু কুক, তোমাকে রান্না করতে হবে। Cook. ওকে ফাইন। আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম তোমাকে দিয়ে। এখন আমি যদি বলি তোমাকে খেতে হবে, কি হবে? You have you have to
খাওয়া, ইট। eat, ইউ sorry. হ্যাভ টু ইট, To তোমাকে eat. খেতে হবে। আচ্ছা, এখন আপনি বলেন তো আমাকে খেতে হবে? You have to eat. আমি এখন আগে তো বলছি তোমাকে খেতে হবে, এখন তোমার পরিবর্তে এখন আমাকে খেতে হবে হয়ে গেছে। তার মানে হচ্ছে ইউটা বাদ দিয়ে ইউর জায়গায় আই বসাইলেই হয়ে যাবে। Sorry. আই have to. হ্যাভ টু ইট, আমাকে I, খেতে হবে। আচ্ছা, তারপর বলেন তো আমাকে যেতে হবে? I have to go. আই হ্যাভ টু গো, আমাকে লিখতে হবে? I have to write. আই হ্যাভ টু রাইট, আমাকে ঘুমাতে হবে? I have to sleep. আই হ্যাভ টু স্লিপ, আমাকে লিখতে হবে? I have to read. আই হ্যাভ টু রিড, ওকে। আমাকে দেখতে হবে? I have to see. আই হ্যাভ টু সি, ওকে। আমাকে ভালোবাসতে হবে? I have to love. আই হ্যাভ টু লাভ, আমাকে ভালোবাসতে হবে। আমাকে যেতে হবে? I have to go. আই হ্যাভ টু গো, আমাকে মালয়েশিয়া যেতে হবে? I have go to Malaysia. আই হ্যাভ টু গো টু মালয়েশিয়া, মানে এই যে গো শব্দটার সাথে টু আসে, তাহলে আই হ্যাভ টু গো টু মালয়েশিয়া। আমাকে জেদ্দা যেতে হবে? I have to go Jeddah. আই হ্যাভ টু গো টু জেদ্দা। To টু, Jeddah. Okay. গো শব্দটার সাথে সবসময় টু আসবে। আমাকে মক্কা যেতে হবে? I have to Makkah. আই I হ্যাভ have টু গো টু মক্কা। go to Makkah. হ্যাঁ, আচ্ছা। আচ্ছা জাহিদুল ইসলাম সাহেব, নাও ইউ টেল মি, আপনি আমাকে বলেন, এই যে আপনি 15, 20টা, 25টা বাক্য বলছেন, এই বাক্যগুলো কি আগে থেকে জানতেন আপনি? Actually আমি আগে থেকে তেমন একটা অভিজ্ঞতা ছিল না, বা জানতাম না আপনার। হয়তো সামথিং যেমন ইট অর্থ খাওয়া, ইউ অর্থ তুমি, কিন্তু এইগুলাকে মিলাই এখন সুন্দর সুন্দর বাক্য আপনি বলতে পারতেছেন, রাইট? Yes, right. এটা কি আহামরি অনেক কঠিন একটা জিনিস? No, very easy. আচ্ছা, এটা যেহেতু বুঝতে পারছেন, তাহলে আপনি অবশ্যই আমাদের কোর্সটা বুঝতে পারবেন। এবং এই যে আমি ধরেন জিজ্ঞাসা করতেছি, আরো কয়েকজনকে জিজ্ঞাসা করব, এই যে সিস্টেমটা কি? আমি কিন্তু আহামরি তেমন কিছু বুঝাই নাই। শুধু আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। খাওয়ার জায়গায় অন্য একটা শব্দ বাস পাল্টাচ্ছে। যে বাক্য তৈরি করতেছেন। অথবা বাক্য তৈরি হয়ে যাচ্ছে, অথবা আমি, মানে আমাকে খেতে হবে আমির জায়গায় তুমি এসে পড়তেছে। কিন্তু তাছাড়া সব সেম থাকতেছে। এই যে একটা সহজ একটা বিষয়, এখানে গ্রামাটিক্যাল কোনো আলোচনা নাই, ঠিক না? তো গ্রামাটিক্যাল আলোচনা করলে আজকে যদি 3 ঘন্টা লাগাই ওই বাক্যটা বুঝাই আপনাদেরকে, আপনারা কেউ বুঝবেন না। কইবেন স্যার আপনি কি বুঝাইলেন? আপনি কি পুরা কোরআন শরীফ বুঝাইলেন নাকি কি বুঝাইলেন? তো গ্রামার নিয়ে যদি জাস্ট একটা বাক্য আই হ্যাভ টু ইট এটাকে বোঝানো হয়, পুরা 3 ঘন্টা লাগায় বুঝাইলেও বুঝবেন না। কিন্তু গ্রামার বাদ দিয়া সিম্পল বাচ্চাদেরকেও এইভাবে বুঝানো যায়। ঠিক আছে? তো একদম সহজ সিস্টেমে এভাবে বুঝাইছি এবং আপনি বুঝে ফেলছেন আলহামদুলিল্লাহ। এভাবে বাক্যগুলো বলতে পারতেছেন। আপনি 20টা বাক্য বলতে পারছেন মানে, যদি এখন তো মাত্র কয় মিনিট হইল? ক্লাসটা শুরু করছি। অনেক কথা বলছি। ধরেন 10 মিনিট। 10 মিনিটের মধ্যে যদি আপনি 20টা 25টা বাক্য শিখতে পারেন, তো আপনি পুরো 4 মাসের কোর্সে অনেক কিছু শিখতে পারবেন। এখন আরেকটু কথা হচ্ছে 10 মিনিটের কোর্সে আসলে আপনি 20টা 25টা বাক্য, এই 10 মিনিটের এই যে আজকের ক্লাসটায় 20টা 25টা বাক্য আপনি শিখেন নাই, আপনি আরো অনেক কিছু শিখছেন। কিভাবে শিখছেন? আপনি হাজার হাজার বাক্য শিখছেন আজকের এই 10 মিনিটের ক্লাসে। যারা মনোযোগ দিয়ে এতক্ষণ ছিলেন, এই একটা বাক্য আমি দেখাইছি আপনাদেরকে, অনলি ওয়ান সেন্টেন্স আমি আপনাদেরকে দেখাইছি। কিন্তু এই যে একটা বাক্য দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বানানো সম্ভব। কিভাবে সম্ভব বুঝাইবো, একটু ওয়েট করেন। এইভাবেই সহজ, আপনাদের মাথায় এটা ঢুকাইতে হবে, হ্যাঁ, বুঝে ফেলবেন। আচ্ছা আমি আরেকজনকে জিজ্ঞাসা করি। মেহেদী হাসান সাহেব বলেন তো, মেহেদী হাসান সাহেব, মেহেদী হাসান সাহেব আছেন আপনি? মেহেদী হাসান সাহেব মনে হয় অন্যদিকে মনোযোগী। আচ্ছা এই যে আমাদের এক কি জানি নামটা,
এইচ এম আসাদুল ভাই, এইচ এম আসাদুল, এইচ এম আসাদুল ভাই, আসাদুল ভাই আপনি কি শুনতেছেন? এইচ এম আসাদুল, আপনি তো আবার মিউট করে ফেললেন নিজেকে। জি আনমিউট করেন। জি আসসালামু জি আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, রুমে তো মানুষজন আর কি, এই জন্য কথা বলতেছি না। বুঝেন এই কথাটা ভাই। বলছি আর কি, রুমে মানুষ তো এই জন্য ও কথা আচ্ছা বলতে আচ্ছা, পারতেছি না, এই জন্য আর কি শুনতে আছি আপনাদের আর কি। তাহলে রুমে মানুষ থাকলে সবাইকে বুঝতে বের পারছি, করে দিয়ে আপনি বসে থাকেন, সমস্যা নাই, আমি বুঝতে পারছি আপনারা নাহলে ইংলিশ আপনি বের হয়ে মোটামুটি যান। ভালোই আলহামদুলিল্লাহ, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। সমস্যা নাই। তাহলে আসাদুল ইসলাম সাহেব আরেকজনকে জিজ্ঞাসা করি, কারণ আপনার কথা আমি বুঝি না ঠিকঠাক মতো। হ্যাঁ, আরেকজনকে জিজ্ঞাসা করি, কারণ কথাটা বুঝতে হবে। ওকে ওকে, এভাবে আপনি তো ঠিক বুঝতেছেন আছে সবকিছু। জি জি আমি ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, আহ, আমান ভাই, আমান, এই যে হাত তুলতেছেন, আমান ভাই অনেক আগ্রহী দেখা যাচ্ছে। আচ্ছা আমান ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আসসালামু আরমান আলাইকুম। সাহেব আপনি কোথা থেকে আছেন এখন? সৌদি আরব আছি স্যার। সৌদি আরব। আচ্ছা, বাক্যটা আপনি বুঝতে পারছেন তো? জি, আলহামদুলিল্লাহ আচ্ছা মোটামুটি ঠিক বুঝতে আছে। পারছি। আপনারা কি সবাই এই যে আমাদের আরমান ভাইয়ের কথা স্পষ্ট বুঝতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে। আরমান ভাই তাহলে আপনি বলেন, আমাকে খেতে হবে, বাক্যটা কি হবে? আই হ্যাভ টু ইট। আই আই হ্যাভ হ্যাভ টু টু ইট। ইট, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে ঘুমাতে হবে, আই হ্যাভ টু স্লিপ। আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু রাইট। আপনারাও সবাই ট্রাই করেন, হ্যাঁ, মুখে মুখে বলার চেষ্টা করেন। মুখে মুখে বলতে হবে, তাহলেই ইংলিশ মুখে আসবে। পড়লে কিন্তু মুখে আসবে না, পড়লে পড়া হবে। মনে মনে চিন্তা করলে মনে মনে থাকবে, আর মুখে বললে মুখ দিয়ে বের হবে, তারপর আপনি কথা বলতে পারবেন। আচ্ছা, তারপর আপনি আরমান সাহেব বলেন, আমাকে পড়তে হবে। আই আই হ্যাভ টু সিট। আই হ্যাভ টু রিড, ওকে। আমাকে দিতে হবে। আই হ্যাভ টু গিভ। আই হ্যাভ টু গিভ, ওকে। আমাকে কথা বলতে হবে। আই হ্যাভ টু টক। আই হ্যাভ টু টক, ওকে। এবার বলেন, তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট। ইউ হ্যাভ টু ইট, তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো। ইউ হ্যাভ টু গো, তোমাকে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম। ইউ হ্যাভ টু কাম, তোমাকে দেখতে হবে। ইউ হ্যাভ টু সি। তোমাকে ভালোবাসতে হবে। ইউ হ্যাভ টু লাভ। ইউ হ্যাভ টু লাভ, তোমাকে ভালোবাসতে হবে, সরি, তোমাকে পছন্দ করতে হবে। ইউ হ্যাভ টু লাইক, তোমাকে লাইক। পছন্দ করতে হবে। আচ্ছা ঠিক আছে আরমান সাহেব, মাশাআল্লাহ, এই যে আপনি বাক্যগুলো বলতেছেন, এগুলা কি অনেক কঠিন নাকি সহজ? জি না, একদম সহজ। আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকজনকে জিজ্ঞাসা করি। ভিভো, ভিভো V2111, হজরতের নাম তো জানি না। জি, এই যে হজরত টুপি আছে, দাঁড়িয়ে আছে। জি হজরত, আপনার মোবাইলে দেখেন আনমিউটের একটা অপশন গেছে, ওখানে আনমিউটে ক্লিক করেন। জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হজরত আপনি কোথা থেকে আছেন? আমি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ। জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ময়মনসিংহ, ভালুকা আছে না? ময়মনসিংহ ভালুকা। ময়মনসিংহ নামদাল থানা। আচ্ছা, থানা, ভালুকা তো একটা থানা আছে, ঠিক না? জি জি। হুম, ঠিক আছে। ভালুকা, ভালুকা ছিলাম আমি, এই জন্য বললাম, একটা মাদ্রাসায় ছিলাম, ইংলিশ মিডিয়াম একটা মাদ্রাসায়। যাই হোক, তো আপনি বলেন তো হজরত, আমাকে খেতে হবে, ইংলিশটা কি হবে? ইউ হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে।
ভাই শুরুতে আমি একটা কথা বলতেছি, আমি কিন্তু আজকে মানে নতুন জয়েন দিচ্ছি, বুঝছেন? ইংলিশ আচ্ছা সম্পর্কে আমার এত একটু বেশি ধারণা নেই। তো আমার এক বন্ধু বলছে আপনাদের গ্রুপে অ্যাড করার জন্য, তো আমি নতুন আর কি, বুঝছেন? আচ্ছা এই সম্পর্কে একেবারেই সমস্যা আমার নেই অভিজ্ঞতা নাই। সমস্যা নেই ভাই, এখানে সবাই নতুন। হ্যাঁ, এখানে কেউ পুরানো নাই, এখানে সবাই নতুন। মানে আজকে এটা ফার্স্ট একটা ফ্রি ক্লাস, এখানে পুরানো কেউ নেই, সবাই নতুন। আচ্ছা সমস্যা নেই, আপনি বলেন তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট, ইউ তোমাকে হ্যাভ টু খেতে হবে। ইট, তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ আই ইউ হ্যাভ টু গো, মানে ইটের ইউ পরিবর্তে হ্যাভ গো। টু গ্রো। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। আচ্ছা তোমাকে আসতে হবে। ইউ হ্যাভ টু রিড। ইউ হ্যাভ টু আসা, আসা, আসা মানে কি? কাম। তাহলে ইউ ইউ হ্যাভ হ্যাভ টু টু কাম, তোমাকে কাম। আসতে হবে। ওকে, তোমাকে ঘুমাতে হবে। ইউ হ্যাভ টু রুম। ইউ হ্যাভ টু স্লিপ, ঘুম তো বাংলা শব্দ। ইউ হ্যাভ টু স্লিপ, তোমাকে ঘুমাতে হবে। ঠিক আছে আচ্ছা যাই হোক, তারপর বলেন তোমাকে দৌড়াতে হবে। বলেন, সমস্যা নেই, সবাই এখানে শিখতে আসছে। উই হ্যাভ কাম হিয়ার টু লার্ন ইংলিশ টুগেদার, আমরা সবাই এখানে একসাথে ইংলিশ শিখতে আসছি, কোনো সমস্যা নেই। সবাই বড়, আপনার বড় মানুষ এখানে আছে, আপনার চেয়ে অনেক বড় এখানে আছে, সেও পারে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আপনার নামটা তো কি জানি ভুলে গেলাম, নাকি বলেন নাই? নামটা হচ্ছে গিয়ে মোহাম্মদ আলমগীর। আচ্ছা আচ্ছা ঠিক আছে হজরত, শুক্রিয়া ইনশাআল্লাহ। উম, আপনি আরেকটু শিখেন, টুকটাক কিছু ইংরেজি শিখেন, যেমন ইট অর্থ খাওয়া, গো অর্থ যাওয়া, স্লিপ ঘুমানো, এই যে টুকটাক বেসিক যেগুলো জীবনে ব্যবহার হয় সব সময়, রান দৌড়ানো, টুকটাক আরেকটু শিখতে হবে। তো শিখা ওইটা শিখে ফেললে তখন আপনি যে কোনো একটা কোর্সে ভর্তি হইলে আপনি ভালো বেনিফিটেড হতে পারবেন ইনশাল্লাহ। এখনই যদি ভর্তি হতে চান তাহলে আপনি তেমন একটা বেনিফিটেড হতে পারবেন না, বরঞ্চ আপনি আরো নিজেকে নিজে হতাশ মনে করতে পারেন যে আমি তো ভর্তি হলাম, কিছুই পারতেছি না, আমি তো পিছিয়ে পড়ে যেতেছি। তা আপনি হতাশ হয়ে যেতে পারেন। এই জন্য আমার পরামর্শ থাকবে আপনি এখনই ভর্তি হয়েন না, আপনি আরেকটু টুকটাক কিছু শিখেন, তারপরে ইনশাল্লাহ যে কোনো এক জায়গায় ভর্তি হবেন। আচ্ছা ঠিক আছে। আহ, তারপরে শাহিন ভাই, শাহিন আলম সাহেব, শাহিন আলম সাহেব, যে আনমিউট করেন। সালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম স্যার। রহমতুল্লাহ। শাহিন আলম সাহেব, আপনি বলেন তো তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট। তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো। তোমাকে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম। তোমাকে ঘুমাতে হবে। ইউ হ্যাভ টু স্লিপ। ইউ হ্যাভ টু স্লিপ, তোমাকে দৌড়াতে হবে। ইউ হ্যাভ টু লার্ন। ইউ হ্যাভ টু রান, তোমাকে দৌড়াতে হবে। ওকে, তোমাকে দেখতে হবে। ইউ হ্যাভ টু সি। ইউ হ্যাভ টু সি, ওকে, তোমাকে দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ। ইউ হ্যাভ টু গিভ, তোমাকে দিতে হবে। আচ্ছা তারপরে বলেন তোমাকে লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট। ইউ হ্যাভ টু রাইট, তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো। তোমাকে জেদ্দা যেতে হবে। ইউ হ্যাভ টু গো জেদ্দা। ইউ হ্যাভ টু গো টু জেদ্দা, এই গো টু শব্দটার শেষে জেদ্দা। টু আসে, টু সবসময় টু আসে। আচ্ছা তারপর বলেন তোমাকে মালয়েশিয়া যেতে হবে। ইউ হ্যাভ টু ইউ গো হ্যাভ টু গো টু টু মালয়েশিয়া। মালয়েশিয়া। তোমাকে কাতার যেতে হবে। ইউ হ্যাভ টু গো টু কাতার। কাতার, ইউ হ্যাভ টু গো টু কাতার। তোমাকে বাহরাইন যেতে হবে। ইউ হ্যাভ টু গো টু বাহরাইন। ইউ হ্যাভ টু গো টু বাহরাইন, ওকে। তোমাকে আহ, শরীয়তপুর যেতে হবে। ইউ হ্যাভ টু গো টু শরীয়তপুর। ইউ হ্যাভ টু গো টু শরীয়তপুর, তোমাকে শরীয়তপুর যেতে হবে। আচ্ছা মাশাআল্লাহ, এই তো আপনি পারতেছেন। শাহিন আলম সাহেব আপনি তো পারতেছেন, মাশাআল্লাহ আপনি পারবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমি অনেকেই জিজ্ঞাসা করলাম, সবাইকে তো আর জিজ্ঞাসা করা সম্ভব হবে না, যেহেতু ইটস আ সংক্ষিপ্ত ক্লাস। আচ্ছা
তো আমি এখন পুরোটা বুঝাই দেই, দেখেন সবাই একটু খেয়াল করেন। আমরা এই যে গো অর্থ যাওয়া, ইট অর্থ খাওয়া, এগুলোতে প্র্যাকটিস করছি। যেমন পড়ছি কি, ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। এখন আমি যদি বলি আমাকে খেতে হবে, কি হবে বাক্যটা? আই হ্যাভ টু I have to ইট, eat. আমাকে খেতে হবে। এখন আমি যদি বলি আহ, ইয়াকুবকে খেতে হবে, ইয়াকুবকে খেতে হবে, তাহলে এখানেও সেম, আমি অথবা তুমি, এই যে ইউ এর জায়গাটাই ইয়াকুব বসবে, আর সব সেম থাকবে। মানে আমি এবং তুমি এর জায়গাটা ইয়াকুব ইয়াকুব আসবে, আর সব সেম থাকবে। তাহলে বাক্যটা কি হবে? ইয়াকুব হ্যাভ টু ইট, ইয়াকুবকে খেতে হবে। শাহিনকে যেতে হবে, শাহিন হ্যাভ টু গো, শাহিনকে যেতে হবে। আচ্ছা, তারপরে বলেন জাহিদকে যেতে হবে, জাহিদ হ্যাভ টু গো, জাহিদকে যেতে হবে। সবাই বুঝতেছেন? নাম দিয়ে বুঝতেছেন তো? তারপর বলেন সাইফুলকে যেতে হবে, সাইফুল হ্যাভ টু গো, সাইফুলকে যেতে হবে, ঠিক না? হেলালকে যেতে হবে, হেলাল হ্যাভ টু গো, হেলালকে যেতে হবে। আচ্ছা, হেলালকে ঢাকা যেতে হবে, হেলাল হ্যাভ টু গো টু ঢাকা, হেলালকে ঢাকা যেতে হবে। তাহলে বাক্যগুলো আপনারা নাম দিয়ে বুঝতেছেন, রাইট? আচ্ছা, ঠিক আছে। বাকি আমাদের বাক্য, এই যে নাম দিয়ে যে বাক্যগুলো আমরা তৈরি করলাম, বাক্যগুলো ঠিক আছে। তো এখানে একটু কারেকশন আছে। মানে এখানে নাম দিয়ে যখন আমরা বলবো, নাম দিয়ে যখন বলবো তখন হ্যাভ হবে না। আমরা তো হ্যাভ দিয়ে পড়ছি, শাহিন হ্যাভ টু গো, শাহিনকে যেতে হবে, কিন্তু এটা ভুল। বুঝতে পারছেন? অন কারেক্ট কি, সঠিকটা কি? সঠিকটা হচ্ছে যখন নাম হবে তখন হ্যাভ হবে না, তখন হবে হ্যাজ। হ্যাভের পরিবর্তে তখন হবে হ্যাজ। আমি একটু লিখে দেখাই নাকি? এই যে এটা হবে, দেখেন আমরা কি দিছি? হ্যাভ। হ্যাভের পরিবর্তে হবে এখানে, সরি, এটা হবে এই যে হ্যাজ, HAS, হ্যাজ, হ্যাজ হবে। যেখানে নাম হবে সেখানে হ্যাভ এর পরিবর্তে হ্যাজ হবে। তাহলে এখন আমরা বাক্যটা শিখে ফেললাম। এখন যদি আমরা নাম দিয়ে বলি তাহলে হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ হবে। মানে হ্যাজ টু, এখানে কিন্তু টু আছে, টু সারা না, কিন্তু হ্যাজ টু, নামের জায়গায় হ্যাভের পরিবর্তে হবে হ্যাজ টু। আচ্ছা, এখন যদি নাম দিয়ে আমি বলি যে হেলালকে যেতে হবে, তাহলে কি হবে বাক্যটা? হেলাল হ্যাজ টু গো, ঠিক না? যেহেতু নাম হয়েছে, হেলাল হ্যাজ টু, হেলাল হ্যাজ টু গো, হেলালকে যেতে হবে। কামরুলকে যেতে হবে, কি হবে বাক্যটা? কামরুল হ্যাজ টু গো, কামরুলকে যেতে হবে। ওকে, ফাতেমাকে যেতে হবে, ফাতেমা হ্যাজ টু গো, ফাতেমাকে যেতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম নাম দিয়েও আমরা বাক্যগুলো তৈরি করতে পারতেছি, বাট নাম দিয়ে যদি তৈরি করি তখন হ্যাভ টু এর পরিবর্তে হ্যাজ টু হবে। সবাই বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন, যেহেতু নাম দিয়ে আপনারা শিখে ফেলছেন, এখন যদি আমি, যেমন ধরেন এই ক্লাসে মানুষ আছে 40 জন, 41 জন, 41 জনের 41টা নাম। তো 41টা নাম দিয়ে 41টা বাক্য বানানো সম্ভব না? সম্ভব কিনা? 41 জনের নাম দিয়ে 41টা বাক্য। যেমন ধরেন আমি বললাম শাহেদ, শাহেদকে যেতে হবে, শাহেদ হ্যাজ টু গো, কারণ নাম হইলে হ্যাজ টু হবে। শাহেদ হ্যাজ টু গো, শাহেদকে যেতে হবে। এভাবে 40 জনের নাম দিয়ে এভাবে 40টা বাক্য হয়ে যাবে। এবার একটু চিন্তা করে দেখেন সবাই, আসলে আমাদের দুনিয়াতে তো নাম 40টা না। নাম কি দুনিয়ার মধ্যে শুধু 40টা? নামের অভাব নেই, আনলিমিটেড নাম, ঠিক না? তো আনলিমিটেড নাম দিয়ে আনলিমিটেড বাক্য তৈরি করা যাবে। এই হচ্ছে সহজ একটা ধারণা যে আনলিমিটেড নাম দিয়ে আনলিমিটেড আপনি বাক্য তৈরি করতে পারবেন। যেমন ধরেন পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে, 1000 কোটি মানুষের নাম আছে 4000 কোটি, ঠিক না? 1000 কোটি মানুষ থাকলে নাম থাকবো 4000, 5000, 10,000 কোটি, কারণ এক একটা মানুষের 3টা 4টা 5টা করে নাম। নানি রাখে এক নাম, দাদা রাখে এক নাম, খালু রাখে এক নাম, এক একজন এক এক নাম। তো যাই হোক, তো 1000 কোটি মানুষ থাকলে 4000 কোটি নাম,
আর 4000 কোটি নাম দিয়ে 4000 কোটি বাক্য, ঠিক না? তো দেখেন আমি যদি শুধু ইট শব্দটা দিয়ে বাক্য তৈরি করি তাহলেও কোটি কোটি বাক্য তৈরি হচ্ছে। যেমন আমি বললাম শাহিন হ্যাজ টু ইট, শাহিনকে খেতে হবে, এই যে নাম দিয়ে বললাম, তো নাম দিয়ে অনেক বাক্য তৈরি করা যাবে। শুধু ইট এখানে কিন্তু সব খাওয়া দিয়ে খাওয়া শব্দটা দিয়েই বলতেছি, খাওয়া শব্দের বাহিরে যাচ্ছি না। এখন এই খাওয়া শব্দটা দিয়েই পৃথিবীতে সকল নাম ব্যবহার করে শত শত কোটি মানুষ আছে, তো শত শত কোটি বাক্য ব্যবহার করা বানানো যাচ্ছে ইট শব্দটা দিয়েই। তো ইট শব্দটা দিয়ে যদি কোটি কোটি বাক্য বানানো যায় তাহলে তো আমাদের শব্দ শুধু ইট না, শব্দ আরও আছে। গো আছে যাওয়া, কুক রান্না করা, স্লিম ঘুমানো, কত শব্দ আছে না? রিড পড়া, স্পিক কথা বলা, ঠক কথা বলা, স্পিক কথা, দুটার অর্থ কথা বলা, ডিপেন্ড নির্ভর করা, বাই ক্রয় করা, সেল বিক্রি করা। এরকম শত শত নাম শব্দ আছে। শত শত শব্দ দিয়ে এখন আপনি কত বাক্য তৈরি করতে পারবেন আপনার ব্রেইনে এটা ধরবে না। আনলিমিটেড বাক্য, আনলিমিটেড বাক্য আপনারা তৈরি করতে পারবেন। এই কনসেপ্টটা কি আপনারা একটু বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা তো বুঝতে পারলেন, আসলে বুঝলে তো আর হবে না, বোঝার পর হচ্ছে প্র্যাকটিসটা করতে হবে। কারণ প্র্যাকটিসের জন্য তো আর একটা ফ্রি ক্লাস যথেষ্ট না, রাইট? আচ্ছা, তাহলে আমাদের আলোচনা শেষ। আমাদের এই ক্লাসের 3টা পার্ট ছিল, একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখানো শেষ। আমরা পুরা কোর্সে আমাদের যে 4 থেকে 4.5 মাসের একটা কোর্স, আমাদের পুরা কোর্সের মধ্যে 24টা বাক্য আছে। আজকে একটা বাক্য আপনাদেরকে দেখাইছি, ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। একটা বাক্য আপনারা বুঝে ফেলছেন, আর যারা আসলেই বোঝেন নাই একবারে কিছু, তাদের তো কিছু করার নাই, তাদেরকে আরেকটু কিছু শিখতে হবে। আর যারা বুঝে ফেলছেন একটা বাক্য, এরকম আরও 23টা বাক্য আছে, ওই 23টা বাক্যও আপনারা বুঝে যাবেন। যেহেতু একটা বাক্য বুঝতে পারছেন, এরকম আরও 23টা বাক্য আছে, ওই 23টা বাক্যও বুঝে যাবেন, টোটাল 24টা বাক্য। এই 24টা বাক্য দিয়েই আমাদের পুরা কোর্স। 24টা বাক্য যদি কেউ বুঝে ফেলে, কেউ আয়ত্ত করতে পারে, পুরা কোর্স সে আয়ত্ত করতে পারবে। নট অনলি দ্য কোর্স, ফুল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সে আয়ত্ত করতে পারবে, পুরা ইংলিশ ভাষাটা সে আয়ত্ত করতে পারবে। পুরা ইংলিশ ভাষাটাই 24টা বাক্যের মধ্যে আছে। পুরা ইংলিশ ভাষাটার কোথায় কি আছে না আছে সব কিছু আছে এই 24টা বাক্যের মধ্যে। এই 24টা বাক্য দিয়েই আমাদের পুরা 4 থেকে 4.5 মাসের একটা কোর্স। তার মানে হচ্ছে 24টা বাক্য কেউ যদি একবার এরকম বুঝে ফেলে, একটা বাক্য আজকে বুঝছেন, আরও 23টা বাক্য আছে বুঝে ফেলবেন। বুঝে ফেললে হবে না, বুঝার পরে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? তো এরকম যারা বুঝে ফেলবে এবং আয়ত্ত করতে পারবে তাদের জন্য পুরো ইংলিশ ভাষাটা সহজ হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? আচ্ছা, তাহলে আমাদের কথা শেষ, মানে পার্ট 1 শেষ, এখন পার্ট 2। পার্ট 2 হচ্ছে আমাদের কোর্স নিয়ে আলোচনা। আমাদের কোর্সটা কত দিনের, কখন হবে, কত টাকা, কিভাবে হবে, আমাদের সাপোর্ট কি, সার্টিফিকেট দেওয়া হবে কি হবে না, রেকর্ডিং ভিডিও দেওয়া হবে কি হবে না, কারো যদি টাইম মিল না হয়, কোনো টাইমই মিলে না, তাহলে কি করবে সে, এগুলা নিয়ে এখন চলেন আলোচনা করি। এই জায়গাটায় আপনারা চাইলে একটা নোটবুক রাখতে পারেন, একটু লিখে নিতে পারেন, অন্যথায় আবার পরবর্তীতে অনেকের মনে থাকে না, ভর্তি হওয়ার সময় কোনটায় ভর্তি হবে মনে থাকে না, আবার জিজ্ঞাসা করে, চাইলে নিতে পারেন। আচ্ছা, আমাদের কোর্সটা হচ্ছে 4 থেকে 4.5 মাসের একটা কোর্স। 4 থেকে 4.5 মাসের একটা কোর্স। প্রতি সপ্তাহে ক্লাস হবে 3টা, 3 ক্লাসেস ইন আ উইক। সপ্তাহে 3টা ক্লাস হবে, তবে 2টা মূল ক্লাস হবে, 2 মেইন ক্লাসেস। 2টা মূল ক্লাস হবে আর একটা এক্সট্রা সাপোর্ট ক্লাস হবে। সপ্তাহে 3টা ক্লাস, বাট 2টা হচ্ছে মেইন ক্লাস, আরেকটা ক্লাস আছে, ওইটা হচ্ছে ওই 2টা ক্লাসের মধ্যেই যারা বেশি দুর্বল তাদেরকে নিয়ে আলাদা একটু চর্চা করার, আলাদা একটু প্র্যাকটিস করার ক্লাস। বিষয়টা কি বুঝতে পারছেন? 2টা মেইন ক্লাস, ওই 2টা ক্লাসের মধ্যে যারা একটু বেশি দুর্বল, পিছায় যাচ্ছে, একটু বুঝতেছে না, দুর্বল বেশি, তাদেরকে নিয়েই আলাদা একটা মেহনত করার
একটা প্র্যাকটিস করার ক্লাস হবে, ওটা এক্সট্রা। এই হচ্ছে টোটাল 3টা ক্লাস। তবে এক্সট্রা যে ক্লাসটা হয় ওই ক্লাসটার মধ্যে সবার আসার অপশন থাকে, সবার জন্য উন্মুক্ত। ভালো ছাত্র আসতে পারবে, দুর্বল ছাত্র আসতে পারবে, সবাই আসতে পারবে, এটা ঐচ্ছিক। চাইলে নাও আসতে পারে, চাইলে এসে ঘুমাইও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখানে অনেক ছাত্রই আসবে, সে চাইলে এসে ঘুমাইও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। চাইলে যখন ইচ্ছা তখন আসতে পারবে, যখন ইচ্ছা তখন যাইতে পারবে। এটা টোটালি আপনাদের ঐচ্ছিক, মানে সাপোর্ট ক্লাসটা। আর যে মেইন ক্লাস সপ্তাহে 2টা হয়, ওই 2টা ক্লাসে তো অবশ্যই আসতে হবে, যেহেতু আপনি ইংলিশ শিখতে আসছেন। আচ্ছা, তো 3টা ক্লাস হবে এইভাবে। এখন টাইম হচ্ছে 2টা টাইম। লাইভ ক্লাস, লাইভ ক্লাস মানে কি সরাসরি ক্লাস, যেমন আমি এখন লাইভ ক্লাস করতেছি আপনাদেরকে নিয়ে। লাইভ ক্লাসের টাইম হচ্ছে 2টা। একটা হচ্ছে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 8:30, বাংলাদেশ টাইম অনুযায়ী, অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম, বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 8:30 একটা ক্লাস শুরু হবে, মানে একটা ব্যাচের ক্লাস শুরু হবে। কারো যদি এটা পারফেক্ট হয় তাহলে সে এই ব্যাচে ভর্তি হবে। আরেকটা টাইম আছে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 12টা, বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 12টা, তখন মিডল ইস্টে বাজবে সম্ভবত রাত 9টা, 9:30 এরকম, এরকমই থাকবে, হয়তো একটু ব্যবধান হইতে পারে। তো এই 2টা টাইম, এই 2টা ব্যাচের ক্লাস হবে সরাসরি লাইভ ক্লাস। হ্যাঁ, এভাবে যেমন সরাসরি লাইভ ক্লাস নিতেছি, তো ক্লাসগুলো আমি নিজেই নিব, সরাসরি লাইভ ক্লাস হবে। এখন কারো যদি এই 2টা টাইমেও না হয় তাহলে সে কি করবে? সে কি ইংলিশ শিখবে না? সে কি মাহরুম থাকবে? তাকে মাহরুম আমরা করতে চাই না। তার জন্য আমাদের রেকর্ডিং কোর্সের ব্যবস্থা আছে। রেকর্ডিং কোর্সের ব্যবস্থা আছে। রেকর্ডিং কোর্স মানে আমাদের যে ভিডিওগুলা রেকর্ড করা হয়, সেই ভিডিওগুলা সে দেখবে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও সে পেয়ে যাবে, এবং অডিও আছে আমাদের কোর্সে প্রত্যেকটা ক্লাসে কিন্তু 1-2টা করে অডিও আছে। অডিও শুনতে হবে, শুনে শুনে প্র্যাকটিস করতে হয়। তো সেই অডিও, পিডিএফ, এভরিথিং সে পেয়ে যাবে রেকর্ডিং কোর্সের মধ্যে। ঠিক আছে? তো কারো যদি এই 2টা টাইম না মিল হয় তাহলে রেকর্ডিং কোর্সে ভর্তি হতে পারবে। রেকর্ডিং কোর্স মানে হচ্ছে সে তার সুবিধা মতো সময়ে ভিডিও দেখবে, অডিও শুনবে, পিডিএফ পড়বে, প্র্যাকটিস করবে। সে চাইলে আমাদের সাপোর্ট ক্লাসেও আসতে পারবে। আমাদের যে একটা সাপোর্ট ক্লাস হয় এক্সট্রা, সে চাইলে ওখানে আসতে পারবে, এটা তার জন্য উন্মুক্ত থাকবে। এই হচ্ছে বিষয়। এখন কোর্সের ফি হচ্ছে 2টা কোর্স তাহলে আমাদের, একটা হচ্ছে লাইভ ক্লাস আর একটা হচ্ছে রেকর্ডিং ক্লাস, রেকর্ডিং কোর্স। 2টার ফি 2 রকম। লাইভ কোর্সের ফি 5,000 টাকা, লাইভ কোর্সের ফি 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা। ঠিক আছে? এবং রেকর্ডিং কোর্সের ফি 2,000 টাকা, রেকর্ডিং কোর্সের ফি 2,000 টাকা। এবং লাইভ যেই কোর্স আছে, লাইভ কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। কোর্স শেষে পরীক্ষা হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে। যে সার্টিফিকেট আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কয়েকটা ক্লিকের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, মানে যাচাই করতে পারবেন যে এটা আসলে কি রিয়েল সার্টিফিকেট নাকি ফেক সার্টিফিকেট। আপনি যাচাই করতে পারবেন, অথবা আপনি যেখানে ইন্টারভিউ দিতে যাইবেন তাকে তো আপনি সার্টিফিকেটটা দিবেন, ঠিক না? হ্যাঁ, বলবো। তো তাকে তো সার্টিফিকেটটা দিবেন আপনি, তো সে চাইলে এটা যাচাই করতে পারবে আসলে কি সে কোর্সটা করছে এটা কি রিয়েল নাকি ফেক। সে চাইলে এই যে মোবাইলটা নিবে, এইভাবে সার্টিফিকেটটা ধরে একটা স্ক্যান করবে, বাস সাথে সাথে সে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। স্ক্যান করার সাথে সাথে ওয়েবসাইটে চলে আসলে সে বুঝতে পারবে যে আসলে এটা কি রিয়েল নাকি ফেক। এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা সার্টিফিকেটটা ভেরিফাই করতে পারবেন। আর রেকর্ডিং যে কোর্স আছে, রেকর্ডিং কোর্সের ওখানে যারা ভর্তি হয় তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় না, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় না। এই হচ্ছে বিষয়। এবং আপনারা ভর্তি হবেন কিভাবে এবং আমাদের ভর্তির লাস্ট ডেট কবে? আপনারা যেই ব্যাচের জন্য আসছেন এই ব্যাচের ক্লাস শুরু হবে 14 তারিখ, 14ই জুন রবিবার। 14ই জুন রবিবার ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে হচ্ছে 14 তারিখের আগেই আপনাদেরকে ভর্তি হতে হবে যদি আপনারা ভর্তি হতে চান। ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যাডমিটেড অ্যাট আস, যদি আপনারা আমাদের এখানে ভর্তি হতে চান তাহলে 14 তারিখের আগেই ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে একদম সহজ, একদম সহজ। সহজ বলতে হচ্ছে
এই যে আমি একটা পিডিএফ ওপেন করে দিচ্ছি, সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই পিডিএফটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই। দেখেন, দেখা যায় স্ক্রিনশটটা? সবাই এই পিডিএফটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। কথাবার্তা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তারপর এক এক করে আপনাদের সকলের প্রশ্নে চলে যাব। সবাই প্রশ্ন করবেন আমাকে, সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে, সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। সবাই এটার স্ক্রিনশট নিয়ে নেন। তো এটা হচ্ছে আমাদের এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। তো আপনারা যে কোনো একটা চাইলে টাকাটা পাঠিয়ে দিয়ে ভর্তি হতে পারবেন। টাকা পাঠানোর সিস্টেম বিকাশে পাঠাতে পারেন, যে কোনো ওয়েতে পাঠাতে পারেন, এবং টাকাটা আগেই দিতে হবে। এমন না যে টাকা আপনি আগে কোর্স করবেন তারপরে যে টাকা দিবেন, এরকম না। ঠিক আছে? এরকম, আচ্ছা, এরকমের বেনিফিটটা কি হয় এটা পরে বলতেছি। তো এরকম না, অথবা এরকমও না যে ৫,০০০ টাকা আপনি ২,৫০০ করে স্যার ২ বারে দেই, এরকমও কোনো সিস্টেম নাই। ৫,০০০ টাকা একবারেই দিতে হবে এবং শুরুতে দিয়েই ভর্তি হয়ে ক্লাসটা শুরু করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। এখন দেখবেন অনেকে মনে করতে পারে যে ৫,০০০ টাকা আগে দিয়া দিমু, আমাকে তো অনেকে বলে, কেউ মনে করে যে আমাকে তো অনেকে বলে যে আগে ইংলিশ শিখেন তারপরে টাকা দিয়েন। অনেকে কিন্তু বলে পার্সোনালি, অনেকে অনেকের মেসেজ দেয় যে আপনি আমাদের এখানে ইংলিশ শিখেন তারপরে টাকা দিয়েন। তো ওই ফাঁদে পাড়া যে দিছে সে বোঝে। ইংলিশ আগে শিখবেন তারপরে টাকা দিবেন, লোভে পইড়া ওখানে গেছেন, যাওয়ার পরে দেখছেন আপনার মোবাইল টোবাইল ব্যাংক অ্যাকাউন্ট সব হ্যাক করে লাইছেন। তখন আমও যাইব, ছালও যাইব। ঠিক আছে? তো এরকম হয়, এরকম অহরহ হয়, এবং এরকম হয় যে আমাদের যে গ্রুপে আপনারা জয়েন করছেন, ৪০০-৫০০ জন ছাত্র জয়েন করছে। এখানে আপনারা শিখতে জয়েন করছেন, কিছু শিখার জন্য জয়েন করছেন। অনেকে এখানে শিখার জন্য আসেনি, অনেকে আসছে এখানে বাটপারি করার জন্য। এখন তাদেরকে ধরা যায় না, ঠিক আছে? কারণ লিঙ্ক তো সবাইকেই দিয়ে দেই যারা চায়, গ্রুপে জয়েন করে ফেলে। তো অনেকে আসে বাটপারি করার জন্য এই গ্রুপে আইসা পরে ওই যে বিভিন্ন মানুষের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখা যায়, তাদেরকে পরে পার্সোনালি মেসেজ দেয়। মেসেজ দিয়ে বলে যে আমরা হেলালস ইংলিশ সেন্টার থেকে বলছি, আমরা হেলাল স্যারের লোক বলছি, আপনি আমাদের এই গ্রুপে জয়েন করেন, এই লিঙ্কের উপরে ক্লিক করেন, আর ক্লিক করার পরে যা হওয়ার হবে। ঠিক আছে? আমরা পার্সোনালি কখনো কাউকে মেসেজ করি না। সবাই এটা ভালো করে খেয়াল করবেন। আমরা কখনোই পার্সোনালি কাউকে মেসেজ করি না। আপনারা যারা আমাদের এখানে আসছেন, আপনারাই আমাদেরকে মেসেজ করছেন। আমরা আপনাদেরকে করি নাই। ঠিক আছে? তারপর আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিছি। তো আমরা কখনো কাউকে পার্সোনালি মেসেজ করি না, এবং ওই লোভেও পড়েন না যে আগে টাকা দিব না পরে টাকা দিব, তো আগে ইংলিশটা শিখে নেই। ওইরকম লোভে পড়ে ভাই আপনি সবকিছু খোয়ায়েন না, এরকম অনেক হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নিছেন। এখন একজন প্রশ্ন করছিলেন যে লাইভ ক্লাসের ভিডিও রেকর্ড হবে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড হবে। যদি বাই চান্স কোনো ক্লাস আপনারা মিস করেন, সেই সকল ক্লাসের ভিডিও রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন, এভরিথিং পেয়ে যাবেন। ঠিক আছে? তো বাড়তি আর কোনো টাকা নেই, ৫,০০০ টাকার মধ্যে সব কিছু। ওকে, আলোচনা মোটামুটি শেষ। এখন হচ্ছে আপনাদের প্রশ্নে যাব। এখানে ২টা বিকাশ নাম্বার দেওয়া আছে, দুটোটাই বিকাশ পার্সোনাল নাম্বার, হ্যাঁ, এবং একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে। চাইলে যে কোনো একটা পাঠাইতে পারবেন আপনারা। আচ্ছা, ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন যাব। হ্যাঁ, আমার কথা মোটামুটি শেষ। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে দয়া করে হাত তুলবেন এইভাবে। হাত তুলে আমি বুঝতে পারবো যে আপনাদের প্রশ্ন আছে। এখন তারপর আপনাদেরকে কথা বলার সিস্টেমটা করে দিব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের শায়েখ শাহেদ বিন রাশেদ সাহেব। জি হজরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, হেলাল ভাই, প্রশ্ন হলো মানে কোর্সে যে ভর্তি হবো, মানে শব্দ অর্থগুলো শেখানো হবে কিনা, মানে এটা আমি খুব আছি, মানে কনফিউশন, মানে শব্দ অর্থগুলা। হ্যাঁ, শব্দের অর্থ যেগুলো প্রয়োজন অবশ্যই আমরা দিব। আমাদের এখানে শব্দের অর্থ আছে তো। ইংলিশে যদি আপনি এখন কথা বলতে যান, অবশ্যই কিছু শব্দ আপনার লাগবে। এখন তো মোটামুটি যতটুকু আমাদেরকে মানে ধারণা দিলেন, আলহামদুলিল্লাহ এটা পারি। মানে আছে না আরো কিছু ওয়ার্ড দিবেন, ওয়ার্ড যাতে আমরা ওগুলো মুখস্থ করতে পারি, মানে এরকম কিছু দিবেন কিনা, এটাই আর কি হ্যাঁ মানে হ্যাঁ, আমি অবশ্যই আছি। অবশ্যই নতুন শব্দ আসবে। জি জি, ইনশাআল্লাহ। এটাই ছিল আর কি জানার। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। তারপরে আর কে জানি হাত উঠাইছেন?
হাত উঠাতে হবে। আমি হাত দেখলে বুঝতে পারবো যে আপনাদের প্রশ্ন আছে। তখন আপনাদেরকে আর কি প্রশ্ন করার সিস্টেমটা করে দিব। আর কার আর কার প্রশ্ন আছে? হাত তুলবেন, হ্যাঁ? দয়া করে হাত তুলবেন। আচ্ছা, অনেকে তো ক্যামেরা অফ করে আছেন। যারা ক্যামেরা অফ করে আছেন তাদেরকে তো আমি হাত তুলে দেখতে পারবো না। হয়তো আমি হাত তুললে যারা ক্যামেরা অফ করে রাখছেন তারা দেখতে পারবেন আমি হাত তুললে। কিন্তু আপনারা হাত তুলে তো আমি দেখতে পারবো না। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের গাজী ভাই, নামটা হচ্ছে সাইদ গাজী ভাই। সাইদ সাহেব, জি আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি ভাই বলেন। হ্যাঁ, জি, আমার একটু বলার ছিল। আহ, বাংলাদেশ টাইম 8:30টায়, দেন আরেকটা ক্লাস বাংলাদেশ টাইম বাংলাদেশ 12টায়, টাইম 12টা। এই দুইটা। 12টা। জি, আমি মোহাম্মদ শাহিদ গেছি, মালয়েশিয়া থেকে বলছিলাম। 8:30 বাজে আমাদের এই দেশে, মালয়েশিয়াতে 10:30 10:30। বাজে। জি, ওকে। আর একটু, এটা মূল বিষয় না, সেটা 12টার ক্লাসে জয়েন করতে পারবো ইনশাল্লাহ। আর আমার একটু যেটা জানার ছিল, সেটা হলো গিয়ে সপ্তাহে কি বারে হবে? সপ্তাহে কি বারে দুইটা মেইন ক্লাস হবে না? জি জি হ্যাঁ, জি, এটা সপ্তাহে হচ্ছে কি বারে রবিবার দুটো মেন এবং ক্লাস? হচ্ছে বুধবার। রবিবার এবং বুধবার, সানডে অ্যান্ড ওয়েনসডে। রবিবার এবং বুধবার, এই 2 দিন হচ্ছে মেইন ক্লাস। আর সাপোর্ট ক্লাসটা হবে প্রতি শুক্রবার। সাপোর্ট ক্লাসটা সাপোর্ট হবে ক্লাস। প্রতি শুক্রবার। 4 মাস এখানে কি যারা শিখতেছি সবাইরই কি সার্টিফিকেট দেওয়া হবে, না কোনো পরীক্ষার ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করবে? যারা পরীক্ষা দিবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, যারা পরীক্ষা দিবে না তাদেরকে কি সার্টিফিকেট দিব আমি? যে এটাই বলার ছিল, না যারা এখানে আমরা শিখতে তো দেখা যায় অনেকেই, কিন্তু এর মাঝখানে অনেক ঝরে যাবে, না আবার না, অনেকে 2-1 মাস করে পরীক্ষা যারা দেবে। চলে যাবে তাদেরকে তো আর সার্টিফিকেট দেওয়া হবে না। যারা না, দেখা যায় লাস্ট অনেকে করবে পর্যন্ত থাকবে কিন্তু এবং আচ্ছা, ১ মিনিট। লাস্ট যারা পর্যন্ত লাস্ট করবে। পর্যন্ত থাকবে এবং পরীক্ষা দিবে। কারণ জি, পরীক্ষার পরেই তো রেজাল্টের বিষয় আসে। তখন হচ্ছে গিয়ে সার্টিফিকেট। তখন কিন্তু এই কথাটা বলা ছিল না, সেই জন্য এটা জিজ্ঞাসা করা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, ওকে, থ্যাংক ইউ, ইনশাল্লাহ আশা করি দেখা হবে। ঠিক আছে, শুকরিয়া অ্যান্ড জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের শাহিন শিকদার ভাইয়ের ক্ষুধা লেগে গেছে ক্লাস করতে করতে। কোনো সমস্যা নাই, ক্ষুধা লাগতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কে জানি বলছিলেন প্রশ্ন আছে, হয়তো তার ক্যামেরাটা অফ। এখন আমি তো তাকে দেখছি না ভাই। তাকে যদি আমি না দেখি কিভাবে প্রশ্ন করার সুযোগটা দিব? আচ্ছা, যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে ক্লাস শেষ করে দিব। প্রশ্ন নাই তাহলে ক্লাস শেষ করে দিই। আচ্ছা, জাহিদ সাহেব কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। না, আমি বলতে চেয়েছিলাম একটু আগে যে আমার বড় ভাইজান যে প্রশ্নটা করছিল ওইটাই আর কি। আমরা তো মনে করেন মালয়েশিয়াতে যেহেতু 8:30টায় যে ক্লাসটা, ওইটা হইলে এখানে মনে হয় 10:30টায় বাজে। ওইটা হলে হ্যাঁ ঠিক আছে, মানে টাইমটা নিয়ে একটু, কারণ ওইখানে 12টায় ক্লাস হলে তো এখানে প্রায় আপনার একটা দুইটার উপরে 2টা বেজে যায়। বাজবে, হ্যাঁ। তখন আমাদের সকালে তো আবার এখানে আপনার ওই ক্লাস আছে মাদ্রাসায়, একটু হ্যাঁ কষ্ট হ্যাঁ, হয়ে যায়। অবশ্যই। ওইটার জন্য আর কি মূলত বলতে চাইছিলাম, যাক আলহামদুলিল্লাহ আচ্ছা, এতটুকু। ঠিক আছে, সমস্যা নেই। চাইলে 12টাতেও হয়তো ভর্তি হইতে পারেন। সকালে মাদ্রাসায় যাবেন না, ঘুমাইবেন। হিফখানায় মাদ্রাসা বন্ধ, বলবেন যে আমার ক্লাস করি রাত্রে, মাদ্রাসা সব বন্ধ। না, আর ওই হিফখানায় তো সকালে সবক নিতে হয় ফজরের আগে, যে 4:30টার সময় উঠতে হয়। তো তাহলে এশারের পরে পরে শুনে নেবেন সবক। এটা তো সবার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, শাহেদ সাহেব আর কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে ওই আমার নামটা আর কি কনফিউশন হইতেছে। আপনি সে শায়েক বলতেছেন না, মানে শায়েক না আসলে, আমি শেখ বলতেছি শহীদ। শাহেদ, শাহেদ। না না, শেখ শহীদ বিন রশিদ, শরীফ এটা বিন আমার রশিদ। শেখ শহীদ বিন রশিদ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। শেখ ঠিক শহীদ। আছে, শুক্রিয়া। কিন্তু এখানে লেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে শাহেদ মনে হয়। আপনার মোবাইলে শহীদ। যে নামটা লেখা এটা শাহেদ বিন রশিদ দেখা যাচ্ছে। সেটা আমি পরে ঠিক করে নেবো না। আর আমরা তো মানে থাকি, ঠিক আছে, এখানে 12টা টাইম দিচ্ছেন, বাংলাদেশ টাইম 12টা। আলহামদুলিল্লাহ 10টা ধরতে পারবো ক্লাস। মানে টাইমটা কি পারফেক্ট না নাকি? জি জি, পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ, তা অনেক আপনাদের সময় কথা কাস্টমার, বিবেচনা করেই টাইম দেওয়া হয়েছে। মানে এখানে আমার রুমে কারখানা তো, এজন্য 1টা 2টা পর্যন্ত মানে রাত জাগনা আচ্ছা, আচ্ছা, থাকা লাগে বুঝতে আর কি, পারছি। জেগে থাকা লাগে। ঠিক আছে হজরত, শুক্রিয়া। আচ্ছা, হুম। ওসমান ভাই কিছু বলতে চাচ্ছেন? ওসমান গানি ভাই, ওসমান গনি ভাই, ক্যামেরাটা অন করেন। ওসমান গনি ভাইকে তো অনেক আগে দেখছিলাম মনে হয়, বহুত আগে আমাদের একটা ফ্রি ক্লাস করছিলেন, বাট আপনি ভর্তি হন নাই মনে হয় এরকম। ওসমান গনি না, সাহেব। আমি আহ, আমি ভর্তি হই নাই এবং আমি কোনো ফ্রি ক্লাসও করি নাই। গতবার ফ্রি ক্লাসে জয়েন করার জন্য চাইছিলাম, কিন্তু করতে পারি নাই এট ফার্স্ট। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই। তো আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে, রোববার হলো আমারটা টাইম ঠিক আছে, বুধবার আমার জন্য একটু ইয়া, সমস্যা হয়ে যায় আর কি। একটু রাত 12টা হলে ঠিক আছে, এটা শনিবারে কোনো কোনো ক্লাস করা যায় কিনা? কারণ আমরা যেহেতু আমি বাইরে থাকি, আমি হচ্ছে মোজাম্বিকে, সাউথ আফ্রিকার একটা অঙ্গরাজ্য, মোজাম্বিকে থাকি। এক্ষেত্রে আমার আমি অবশ্যই বিজনেস করি, অনেক ব্যবসা বাণিজ্য আছে। আচ্ছা, এক্ষেত্রে যদি আমি কমপ্লিট করে আমার শনি এবং রোববারে সময়টা আমি পাই, শনিবার কিন্তু এবং এর রবিবার। পরবর্তী শনিবার এবং রবিবার রবিবার। একসাথে তো আসলে সম্ভব না। কারণ হচ্ছে কি, হুম, আপনাদের যখন একটা ক্লাস নেওয়া হয়, ক্লাসের পরে কিছু হোমওয়ার্ক অবশ্যই দেওয়া হয়। তো হোমওয়ার্কটা অবশ্যই, কমপ্লিট হ্যাঁ। করার জন্য একটু সময় মাঝখানে দেওয়া হয়। কারণ 2টা দিন তো একসাথে করা সম্ভব না। আর আপনি যেটা চাচ্ছেন রবিবার এবং শনিবার, এখন এই সিস্টেম সম্ভব না এবং নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি রোববারে চেষ্টা করব করার জন্য। এই জন্য চিন্তা করছিলাম, আমি ওই রেকর্ডিং ক্লাসগুলো যদি আমি আমার হোয়াটসঅ্যাপে পাই, আমি পরবর্তী শুনে নিব এবং ওখান হ্যাঁ, হ্যাঁ, থেকে আমি রেকর্ডিং অবশ্যই পেয়ে যাবেন, শিক্ষা সবকিছু গ্রহণ পেয়ে করব। যাবেন। হ্যাঁ, প্রত্যেকটা ওইটাই ক্লাসের ওইটাই রেকর্ডিং, চাচ্ছিলাম বেশিরভাগ। ভিডিও, অডিও, পিডিএফ সবকিছুই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমরা যে 5,000 টাকা পেমেন্ট করব, পেমেন্ট করার পরে আমরা বাকি ইয়াটাকে আপনাকে গ্রুপে দিয়ে দিব না কিভাবে? ও আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা, আমি যে হ্যাঁ, এটা টাকাটা একটা পে করছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে করে নেই যে 5,000 টাকাটা পাঠানোর পরে কিভাবে এটার প্রমাণ দিবে আর কি, স্ক্রিনশট অথবা পিন নাম্বার যেটাই হোক না কেন। তো যেহেতু আমরা টাকাটা বাইরে থাকি, পাঠানোর পরে এই টাকাটা যে, তো বাংলাদেশ থেকে আপনাদের হ্যাঁ, হ্যাঁ, অ্যাকাউন্টে ঢুকে বুঝতে পারছি হজরত। তো যেভাবেই হোক আপনারা টাকাটা যেভাবে পাঠান না কেন, এখানে দেখেন এই যে একটা বিকাশ নাম্বার আছে 81, শেষে 81, 01377, হুম, হুম। শেষে 81। এই নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এই নাম্বারটি আমার পার্সোনাল ইমো নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপ বলেন, লাস্টে ইমো, 81 নাম্বার যেটা, লাস্টে 81, হ্যাঁ, লাস্টে লাস্টে 81, হ্যাঁ। লাস্টে 81। তো এই 81 হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই 81 নাম্বারে আপনারা টাকাটা পাঠিয়ে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যেভাবে হোক মেসেজ করে স্ক্রিনশট অথবা পিন নাম্বারটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে, যে কোনো একভাবে পাঠিয়ে হইলো। হুম, হুম। তারপরেও যদি আমাদের সাপোর্ট নাম্বার আচ্ছা, আছে, সাপোর্ট নাম্বারে পাঠানোর প্রয়োজন হয় না, এখানে পাঠালেই হবে। লাস্টে 81 নাম্বার। লাস্টে 81, হ্যাঁ। হুম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ শুক্রিয়া। আপনাকে। আপনারা বিভিন্নভাবে টাকা পাঠাতে পারেন। কেউ অ্যাপের মাধ্যমে ডিরেক্টলি সরাসরি আপনার ওই দেশে টাকা পাঠিয়ে দেয়। তখন এখানে আপনার রেমিটেন্স হিসেবে এসে পড়ে। আবার কেউ আমাদের বাংলাদেশ থেকে আরেকজনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয়। অথবা কেউ আবার ধরেন যেই দেশে আছে ওই দেশে আরেকজনকে টাকা দেয়। ওই লোকে আবার টাকা পাঠায় বিকাশে। বিভিন্ন সিস্টেমে পাঠানো যায়। আবার আপনারা চাইলে ব্যাংকেও পাঠাইতে পারেন। কিন্তু এটা হয়তো একটু ঝামেলার হয়ে যাবে। ব্যাংকে বলতে যেমন আপনারা যে যেখানে আছেন, সৌদি থাকলে কি
আপনার এটাকে কি বলে, টাকা তো বলে না, তারা কি বলে, দিরহাম, দিরহাম না তো, তারা কি বলে, সৌদির টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৌদির টাকাকে কি বলে, রিয়াল, হ্যাঁ রিয়াল। তো রিয়াল। আপনারা চাইলে রিয়ালও পাঠাইতে পারবেন, মানে সরাসরি রিয়েল অ্যাকসেপ্ট করার সেই অ্যাকাউন্ট নাম্বারও আমাদের আছে। হয়তো এটা অনেকের কাছে ঝামেলা মনে হইতে পারে, কিন্তু ঝামেলা না, চাইলে পাঠাইতে পারে। তো সরাসরি কেউ যদি রিয়েলও পাঠাইতে চান তাও পাঠাইতে পারবেন। তবে আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে আপনার এটা হচ্ছে ক্লাসটা কত ঘন্টার হবে? প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে। প্রত্যেকটা ক্লাস হবে 2 2 ঘন্টা ঘন্টা করে। করে। প্রত্যেকটা বলতে এই যে মেইন যেই 2টা ক্লাস হয়, রবিবার এবং বুধবার, এই 2টা ক্লাস হবে 2 ঘন্টা করে। আর সাপোর্ট যে ক্লাসটা হবে, সাপোর্ট ক্লাসটা হবে আরো বড়, 3 ঘন্টা, 4 ঘন্টা, কখনো 5 ঘন্টাও হয়। কিন্তু ওখানে ঐচ্ছিক, কারো থাকা বাধ্যতামূলক না, কেউ আসে যায় এভাবে। আর যে আপনার 8:30টার ক্লাস করবে সে কি আবার এই 12টার ক্লাসে জয়েন হতে পারে? না ভাই, সে 12টার ক্লাসে জয়েন করতে পারবে না, যে কোনো একটাই থাকবে। যে কোনো একটাই আর কি, তাই তো? হ্যাঁ, যে কোনো একটাই। এটাই আর কি জানার ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, শুক্রিয়া, জাজাকাল্লাহ। আর কারো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি আদার কোয়েশ্চেন্স? ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আজকের ক্লাসটি আজকে এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক যদি চায়, হয়তো আপনার আমার মধ্যে যদি কল্যাণ থাকে, কল্যাণ যদি থাকে তাহলে মিলাই দেখ, আর যদি কল্যাণ না থাকে, খায়ের কল্যাণ বরকত না থাকে, তাহলে দূরে আছি, দূরেই থাকি। ঠিক না? কল্যাণ না থাকলে দূরে, থাকলে দূরে আছি, দূরেই ভালো, আর কল্যাণ থাকলে মিলাই দেখ। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।